আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের প্রথম সাহরিতে আপনারা কষ্ট করে হলেও অন্তত এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন এবং আপনার জীবনের সকল গুনাহের জন্য মাফ চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ প্রথম রমজানের উসিলায় আপনাকে মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। মুসলমানদের কাছে রমজান সবচেয়ে পবিত্র মাস। এ মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না। 1 মা বাবার দোয়া, 2 রোজাদারের দোয়া ও 3 মুসাফিরের দোয়া। বাইহাকির একটি হাদিস। পবিত্র এই মাসে দোয়া কবুলের আরও বিশিষ্ট কিছু সময় আছে। সেগুলোর অন্যতমই হলো রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ সাহারির সময়ের দোয়া। রাতের এই অংশে দোয়া বা ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তার নৈকট্য লাভে এই সময়ের দোয়া বেশ ফলপ্রসূ। পবিত্র কোরআনে এই সময়ের দোয়ার প্রশংসা করে বলা হয়েছে, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলী ইমরানে বলা হয়েছে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে তা দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবার উচিত এই সময়টিকে কাজে লাগানো। সেহরিতে যেহেতু উঠতেই হয়, তাই এই সময়ে যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে মনের আশাগুলো বললে আশা করা যায় তিনি আমাদের ফেরাবেন না। আমরা সেই সময়টিতেই অন্তত প্রতিদিন যেহেতু সাহারির সময় উঠব, আজ পবিত্রতম প্রথম দিনেই আপনারা কষ্ট করে যদি সম্ভব হয় অন্তত ফজরের নামাজের আগে বা পরে কষ্ট করে হলেও, কিংবা আপনি যেটা বললাম যে সাহারির সময় যেহেতু ওঠেনি, সাহারি খাওয়ার আগে অন্তত 3টার সময় বা 3:30টার সময় যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। সবাই চায় যে তার জীবনে কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন ও প্রাচুর্যময় জীবন শুধু তারাই পান যাদেরকে মহান রব্বুল আলামিন দান করেন। তবে আপনি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া পড়েন, রব্বুল আলামিন চাহে তো আপনারও রিজিক বেড়ে যেতে পারে। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই অনুরোধ করছি অন্তত কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন এবং কম করে হলেও 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের এই দোয়াটির কথা বলা হয়েছে। অন্তত 3 বার পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং অবশ্যই অবশ্যই গুনাহ মাফের জন্য এই ছোট্ট দোয়াটিও 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে পরিবার সংসার রিজিকে বরকত চাইবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই এই সময় দোয়া ফিরাবেন না আশা করা যায়। আমি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি আপনাদের করতে বলবো। অন্তত একটি নিয়ত করে আমলটি করুন। আমিন লিখে অন্তত নিয়ত করে ফেলুন কমেন্ট করার মাধ্যমে। এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য পুরো রমজান মাস জুড়ে তাই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন এবং আপনাদের গুনাহ মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।